নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একজন কমেন্ট করেছেন, তার জন্য কিন্তু উনি কোশ্চেন করেছিলেন। রামকৃষ্ণ সরকার বলে একজন আছেন, উনি কিন্তু কমেন্ট করেন, বলেন যে যুবশ্রীতে যারা 2013-তে নাম রেজিস্ট্রেশন করেছেন তাদেরই নাম আসবে, বাকিদের কি নাম আসবে না। এবং আরেকটি কোশ্চেন করেছেন NX 3 ফর্ম ফিল আপ নিয়ে। উনি NX 3 ফর্ম ফিল আপ করেছেন এবং NX 3 ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাড্রেস, পুরোনো কোর্স যখন যেখানে করতেন সেখানকার অ্যাড্রেস দিয়েছে, কোনো রকম সমস্যা হবে কিনা। তো প্রথম কোশ্চেন অ্যান্সারটা দিই, যারা 2013-তে নাম রেজিস্ট্রেশন করেছেন তাদেরই কি নাম আসবে, বাকিদের নাম কি আসবে না। তো প্রথমে বলি, 2013-তে অনেক সংখ্যক ছেলেমেয়েরা নাম রেজিস্ট্রেশন করেছেন। আগে 2013-তে যারা যারা নাম রেজিস্ট্রেশন করেছেন তাদের সবারই নাম শেষ হবে। তারপরে কিন্তু আপনার 2024, 25 যারা আছেন, 14, 15 যারা আছেন তাদের যে নাম, সে নাম আসবে। সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু যে নাম, সে নাম কিন্তু আস্তে আসবে। এক এক করে সবারই নাম আসবে, কিন্তু অপেক্ষা করতে হবে এবং ওয়েট করতে হবে। কতদিন করতে হবে তা একটু বলা সম্ভব নয়, হোক অনেক মুশকিল। সবাইকে কিন্তু অপেক্ষা করতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু নাম আসবে। কোশ্চেনটি হচ্ছে NX 3 ফর্ম ফিল আপ নিয়ে। যেখানে বর্তমানে আপনি কোর্স করছেন সেখানকারই আপনার ইনস্টিটিউটের নেম এবং অ্যাড্রেস এবং কোন কোর্স করছেন সেটাই দিতে হবে। আপনি যদি এর আগে কোথাও কোর্স করতেন, যদি কোর্স শেষ হয়ে গেছে তাহলে সেটা কিন্তু দিতে পারবেন না, আগের বছর যেটা দিয়েছেন। বর্তমানে যেখানে কোর্স করছেন সেখানকারই অ্যাড্রেস এবং সেখানকার কোর্সের যে ডিটেলস সেটাই দিতে হবে। যদি আপনার কাছে রিসিভ কপি থেকে থাকে তো ভালো কথা, রিসিভ কপি যদি নাও থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা আপনার এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বা আপনি যদি ভুল করে কোনো অন্য অ্যাড্রেস দিয়ে দিন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন যখনই NX 3 ফর্ম ফিল আপ করবেন, বর্তমানে যেখানে কোর্স করছেন সেখানকার ডিটেলস দিয়েই NX 3 ফর্ম ফিল আপটা করবেন। না হলে পরবর্তীতে যখন রিভেরিফিকেশন হবে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যদি আপনার রিভেরিফিকেশনে ডাকে এবং আপনি ভুল তথ্য দিয়ে যদি আপনি NX 3 ফর্ম ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম কাগজ থাকবে না, আপনার যে কাগজটা আছে সেই কাগজটা সাবমিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তাছাড়া নর্মালি আপনার কোনো রকম সমস্যা কিন্তু হবে না।